আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি রান্না করব রূপচাঁদা মাছের মালাইকারি। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। এখানে একটা ফ্রাই প্যান আগে থেকেই বসাই দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমি রূপচাঁদা মাছটা আগে থেকেই আমি এইভাবে করে কেটে একটু কেচে নিয়েছি। তারপরে একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এটা আমি ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছটা তেলে দিয়ে দিব ফ্রাই করার জন্য। আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টাই নিয়েছি। এখন ওই সাইড হইলে তারপরে ওইটা উল্টাই নেব। আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠাই নিচ্ছি। আমি এখন একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখন আমি তেল দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্না করছি, আপনারা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, একবারে ব্রেস্তাও না আবার একবারে কাঁচাও না, মিডিয়াম এরকম যখন হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, রেগুলার মরিচ দিয়ে দিচ্ছি হলো হাফ টেবিল চামচ, কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিচ্ছি হলো হাফ টেবিল চামচ, এটা জাস্ট কালারের জন্য। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি হলো আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, জিরা বাটা দিচ্ছি হলো হাফ টেবিল চামচেরও অর্ধেক, 1 টিস্পুন জিরা বাটা। এখন এটা খুব ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ কাঁচা মশলার গন্ধটা চলে না যায়। দিয়ে দিচ্ছি একটু পানি, না হলে দুধটা এখন না, পরে দিব, যেহেতু মালাইকারি রান্না করছি। মালাইকারি চিংড়ি মাছ দেওয়া হয়, রুই মাছ দেওয়া হয়। মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ মশলাটা কাঁচা ফ্লেভার চলে না যায়। আমি এখন দিয়ে দিচ্ছি হলো টমেটো। আমি এখানে 2টা টমেটো নিয়েছি, ছোট সাইজের, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটা দিয়েও অনেকক্ষণ ভেজে। দেখুন আমার টমেটোটাও গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো নারকেলের দুধ। যেহেতু মালাইকারি খাবো, নারকেলের দুধ না দিলে কি হবে। এখানে আমি একটা নারকেলের অর্ধেক নারকেল নিয়েছি, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কিছু পানি। এখন এটা খুব ভালো করে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স দেখুন আমার পানিটা বলক হয়ে চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। খুব সাবধানে টুলটাই দিতে হবে। এখন আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমার মালাইকারি হয়ে গিয়েছে, এখন আমি নামাইয়া পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স আমার রূপচাঁদা ফিশের মালাইকারি হয়ে গিয়েছে। নতুন একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক অবশ্যই দিবেন। আর আমার রেসিপির ব্যাপারে যদি কোনো মতামত আপনাদের জানার থাকে ভিউয়ার্স, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি আগে বাড়াই নেওয়ার জন্য ভিউয়ার্স আমাকে প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে রেখেন, আপনাদের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।